তো এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালীন সময়ে এই জগতে এই শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছেন। কাজেই আজকে হচ্ছে এই রাধারানীর কথা আলোচনা, তার গুণগান কীর্তন করা, শ্রবণ করা এবং তার প্রীতিবিধানার্থ যাবতীয় সেবা সম্পাদন করা। তো এই কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী মূলত একই। তারা এই লীলাবিলাস করবার জন্য দুই দেহ প্রকাশিত হয়েছেন। বোঝা গেল যে কল্প আরম্ভে ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণিত আছে যে কল্প আরম্ভে যে গোলক বৃন্দাবনে এক সময় সেখানে রাসস্থলী রচনা হয়েছিল, যে কৃষ্ণ রাস করবেন। তো সেখানে সমস্ত দেব দেবী লোকপাল সমস্ত কিছু সেখানে উপস্থিত, আয়োজন পূর্ণ, খুব সুসজ্জিত, ফুল মালা এবং নানা রকম পত্রপল্লব দিয়ে সুসজ্জিত মঞ্চ সেখানে আছে। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপবিষ্ট আছেন, কিন্তু কার যেন অপেক্ষা করছেন। এইভাবে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হঠাৎ দেখা গেল কি যে কৃষ্ণের যে শরীরের বাম অঙ্গ কম্পন হচ্ছে। তো সকলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎ দেখা গেল কি সেখান থেকে কৃষ্ণের অঙ্গ থেকেই যে চতুর্দশ ঊর্ধ্ব কিছু বয়স্ক একটা কিশোরী মূর্তি সেখান থেকে বেরিয়ে এলেন। তো বেরিয়ে এসে যে নিকটস্থ যে ফুল কুঞ্জ আছে সেখানে পুষ্প তুলতে ধাবিত হলেন এবং পুষ্প তুলে কৃষ্ণের আরাধনা করলেন। তো যেহেতু তিনি আরাধনায় শ্রেষ্ঠ, তাই তিনি হচ্ছেন রাধা। যে জগতে যত কৃষ্ণ ভক্ত আছি তার মধ্যে আরাধনায় শ্রেষ্ঠ হচ্ছে এই রাধারানী। তো শ্রীমদ্ ভাগবতমে রাসপঞ্চ অধ্যায়ে যেখানে গোপীরা কৃষ্ণ অন্বেষণ করছিলেন, যে কৃষ্ণ সমস্ত গোপীদেরকে নিয়ে তিনি রাস নৃত্য করছিলেন, তারপরে হঠাৎ তিনি কি করিলেন, সেখানে যে সমস্ত গোপীদের মধ্যে যিনি প্রধানা সেই গোপিকাকে নিয়ে সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে যান। তখন সমস্ত গোপীরা কি করেছিলেন, সেই কৃষ্ণ অন্বেষণ করছিলেন যে কৃষ্ণ কোথায়। তো অন্বেষণ করতে করতে এক স্থানে এসে তারা দেখতে পেলেন যে কৃষ্ণ এই নরম বালিকার উপর হাঁটছে, আর তার পাশে পাশে আরেকজন গোপিকার পদচিহ্ন সেখানে আছে। এইভাবে কিছু দূর সেই পদচিহ্ন অনুসরণ করে তারা যখন অগ্রসর হলেন, তো এক স্থানে এসে দেখলেন যে এখানে শুধু কৃষ্ণের পদচিহ্ন আছে, আর সেই গোপিকার পদচিহ্ন নাই। তখন সেই সমস্ত গোপিকারা তারা তখন বললেন যে অনয় রাধিতা নির্নং ভগবান হরি ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ পিত জামুনরদায়। অর্থাৎ আরাধনায় যিনি শ্রেষ্ঠ সেই যে রাধা, তাকে নিয়ে গোবিন্দ কি করেছেন, এই যমুনা হ্রদে কোথায়ও অন্তর্ধান হয়ে গেছেন। তো যাই হোক, এইভাবে রাধারানীর মহিমা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে। তো সেই তিনি আরাধনায় সর্বশ্রেষ্ঠ বলে তারই নাম হচ্ছে রাধা। এইভাবে সেই গোলক ধামে গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আবির্ভাব লীলা বর্ণনা করা আছে। আর এই ভৌম জগতে ভৌম বৃন্দাবনে বিভিন্ন কল্পে বিভিন্নভাবে এই শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছেন। তার এই লীলা বিলাস করবার জন্য, এই জগৎবাসীকে ব্রজপ্রেম, এই কৃষ্ণ প্রেম প্রদান করবার জন্য। এটাই হচ্ছে রাধারানীর এই জগতে, এই প্রপঞ্চ জগতে বা ভৌম জগতে আবির্ভাবের মূল কারণ। এই জগৎবাসীকে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, ব্রজপ্রেম প্রদান করবেন। তো তাছাড়াও কিছু আনুষঙ্গিক কারণ আছে, যে শ্রীদাম কর্তৃক
রাধারানীর প্রতি অভিশাপ এবং রাধারানী শ্রীদামকে অভিশাপ প্রদান করেছেন, আরও অন্যান্য অনেক কল্পে বিভিন্ন রকম কারণ আছে। তবে সেই যে গোলক বৃন্দাবনে এইভাবে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন এবং তার থেকে কায়গুয় তার যত সখী মঞ্জরী গোপীগণ তারা ক্রমে ক্রমে আবির্ভূত হইলেন এবং তাদেরকে নিয়ে নিত্য কিশোর কিশোরীর লীলাবিলাস সেই গোলক বৃন্দাবনে চলছে। তবে একটা ব্যাপার হয়েছে, মজার ব্যাপার হয়েছে যে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার নিত্য প্রেয়সী এই রাধারানী সখী মঞ্জরীগণ তারা সকলেই নিত্য কৌশল বয়সযুক্ত। সেখানে কারো জন্মলীলা বা বাল্য পৌগণ্ড লীলা নাই। এই ভৌম জগতে ভৌম বৃন্দাবনে ব্রজধামে তারা যখন আবির্ভূত হন তখন তাদের এখানে জন্মলীলা হয়, পৌগণ্ডলীলা বাল্যলীলা ইত্যাদি লীলা হয়। তারা বাৎসল্য রস পিতামাতাকে আশ্রয় করে আবির্ভূত হন এবং বাৎসল্য রস আস্বাদন করেন। এই জন্য ভগবানের শ্রীমতী কৃষ্ণ শ্রীমতী রাধারানীর এই ভৌম জগতের যে আবির্ভাব লীলা এটা আরও অত্যন্ত মাধুর্যমণ্ডিত। কারণ গোলক বৃন্দাবনে এই বাল্যলীলা পৌগণ্ড লীলা বা জন্মলীলা নেই, কিন্তু এই ভৌম জগতে যখন অবতীর্ণ হন তখন তা আছে। তাই ভৌম জগতের এই জন্মলীলা বাল্য পৌগণ্ড লীলা দর্শন করবার জন্য সেই গোলক বৃন্দাবনে যত পরিকর আছে, যত লোকপালা আছে তারা আসেন এই ভৌম জগতের আবির্ভাব লীলা বাল্য পৌগণ্ড লীলাদি দর্শন করবার জন্য। তো একবার কি করেছিলেন, কৃষ্ণ গোপীসহ সমস্ত গোপিকাদেরকে নিয়ে এক স্থানে তিনি বিশ্রাম করছিলেন। তো তার পূর্বে কি হয়েছিল যে এই যে বিরজা নামক যে সখী আছে তার একান্ত ইচ্ছা হয়েছিল যে তিনি একবার তার কুঞ্জে তিনি রাধা কৃষ্ণকে একান্তে তিনি কি করবেন, আরাধনা করবেন, রাধা এবং কৃষ্ণকে, আর অন্য কেউ সেখানে থাকবে না। তো সেই বিরজা সখীর বিরজা গোপীর সেই ইচ্ছা পূর্ণ করবার জন্য কৃষ্ণ তখন কি করেছিলেন, তার সেই বিশ্রাম স্থান থেকে তিনি একাকী উঠে বেরিয়ে এলেন। এসে দেখেন বাইরে কি আছে, শ্রীদাম আছে। শ্রীদামকে ইঙ্গিত করলেন যে তুমি আমার সাথে চলো। তখন শ্রীদামকে নিয়ে এই কৃষ্ণ কি করলেন, তিনি বিরজার কুঞ্জে গেলেন। তো কুঞ্জের দ্বারদ এসে গিয়ে শ্রীকৃষ্ণ শ্রীদামকে বললেন তুমি এই দ্বার রক্ষা করো, আমি এখন বিরজার কুঞ্জে প্রবেশ করব, তুমি এই দ্বারে থেকে এই দ্বার রক্ষা করো, কেউ যেন এই সময়ে আমার এই আজ্ঞা কেউ যেন এই কুঞ্জের ভিতরে প্রবেশ করতে না পারে। তখন শ্রীদাম জিজ্ঞাসা করলেন এই কি তোমার লীলা, যদি এখন স্বয়ং রাধারানী এসে কুঞ্জে প্রবেশ করতে চায় তখন আমি কি করব? তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি শুধু আমার আজ্ঞা পালন করবে, আমি যতক্ষণ পর্যন্ত কুঞ্জে থেকে বের না হব কারোরই এখানে প্রবেশ করতে দেবে না। তখন শ্রীদাম দ্বাররক্ষী হয়ে রইলেন, আর এই দিকে শ্রীমতী রাধারানী উঠলেন, উঠেই দেখছেন যে শ্রীকৃষ্ণ নেই। তখন সখীদের কাছে জিজ্ঞাসা করলেন যে শ্রীকৃষ্ণ কোথায় গেল? তারা তখন বললেন যে শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন। তখন রাধারানী আনন্দিত হলেন, তিনিও বিরজার কুঞ্জের দিকে চলতে লাগলেন। তো বিরজার কুঞ্জের দ্বারে এসে দেখলেন যে শ্রীদাম দ্বার রক্ষা করে আছে। তখন রাধারানী বললেন তুমি দ্বার ছাড়ো, আমি ভিতরে প্রবেশ করব। তখন শ্রীদাম বললেন যে না, এটা শ্রীকৃষ্ণের আজ্ঞা নেই, এই সময়ে কেউ কুঞ্জের ভিতরে প্রবেশ করার আজ্ঞা শ্রীকৃষ্ণের নাই। এই কথা শুনে শ্রীমতী রাধারানী একটু ক্রোধান্বিত হলেন। তখন তিনি শ্রীদামকে বললেন আমি কৃষ্ণ প্রেয়সী শ্রীদাম, আমি তোমাকে বলছি তুমি দ্বার ছাড়ো, আমি ভিতরে প্রবেশ করব। তখন শ্রীদাম হাত জোর করে বলছেন না, শ্রীকৃষ্ণের আজ্ঞা এরকম নয়, আমি কি করে দ্বার ছাড়তে পারি? তখন শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে শ্রীদামকে অভিশাপ দিলেন যে তুমি কৃষ্ণ সেবা করে তুমি এত অহংকারী হয়েছ যে তুমি আমার আজ্ঞা লঙ্ঘন করছ,
তুমি মত্তলোকে গিয়ে কি করবে? দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। এরকম অভিশাপ দিয়ে দিলেন শ্রীদামকে। তখন শ্রীদাম খুব দুঃখিত এবং তিনিও খুব ক্রোধান্বিত হলেন। তখন তিনি শ্রীমতী রাধারানীকে বললেন যে তুমি এই ক্ষণকাল কৃষ্ণ বিরহ সহ্য করতে পারছো না, তো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি মানবী হয়ে এই মত্তলোকে জন্মগ্রহণ করবে এবং 100 বছর শ্রীকৃষ্ণের বিরহ তোমাকে সহ্য করতে হবে। তো এইরকম দুইজনকে অভিশাপ দিয়ে দিলেন। তখন এই দিকে কুঞ্জের ভিতরে কৃষ্ণ খুব সুন্দর আসনে বসে আছেন, পুষ্প লতা পাতায় সজ্জিত আসন। হঠাৎ বিরজা দেখছেন সেখানে অগ্নি লেগে গেছে, আগুন ধরে গেছে। তখন বিরজা কৃষ্ণের পদতলে লুটিয়ে পড়লেন এবং বললেন, হে কৃষ্ণ, কেন এমন হলো? তখন কৃষ্ণ বললেন যে শ্রীদাম শ্রীমতী রাধারানীকে রোধ করেছে, কিন্তু তার ক্রোধকে রোধ করতে পারে নাই, তারই ক্রোধানলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তখন এই দিকে সেই রাধারানী এবং শ্রীদাম কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে। তো রাধারানীকে আসতে দেখেই তখন সেই যে বিরজা গোপী তিনি নিকটস্থ জলের মধ্যে প্রবেশ করলেন। তখন শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে শ্রীমতী বিরজাকে বলছেন যে তুমি একাকী কৃষ্ণ সঙ্গ সুখ উপভোগ করছো, আর আমাকে দেখে তুমি জলের ভিতরে প্রবেশ করছো, তো তুমি এই মত্তলোকে জল হয়ে নদী হয়ে তোমাকে থাকতে হবে। এরকম অভিশাপ দিয়ে দিলেন। বিরজার জলের ভিতরে থেকে তা শুনলেন। তিনি তখন উঠে এসে কৃষ্ণের পদতলে লুটিয়ে বলছেন যে হে কৃষ্ণ, এখন কি হবে? তখন কৃষ্ণ বললেন যে দেখো, এটা ভবিতব্য ছিল। এই যে শ্রীদামের অভিশাপ, রাধার অভিশাপ, তোমার প্রতি রাধারানীর অভিশাপ, সবই ভবিতব্য। আমাকে এই মত্তলোক ডাকছে, আমাকে এই ভৌম জগতে যেতে হবে। তাই তুমি কি করবে? তুমি এই মত্তলোকে যমুনা নদী হয়ে থাকবে, আর তোমারই তীরে তোমারই নীরে আমি কি করব? লীলাবিলাস করব, ক্রীড়া করব। আর তুমি আরেকটা স্বরূপে কলিন্দ পর্বতের কন্যা রূপে, কালিন্দী রূপে দ্বারকায় আমার যে প্রধান 8 জন মহিষী থাকবে, রানী থাকবে, তাদের একজন হয়ে তুমি বিরাজ করবে। তো পরবর্তীকালে এই যে কালিন্দী যমুনা, তিনি যমুনা নদী হয়ে এই জগতে আবির্ভূত হইলেন। আর একটা স্বরূপে এই বিরজা দেবী তিনি কি করেছিলেন? তিনি কলিন্দ পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করে তার নাম হলো কালিন্দী। তো এই কালিন্দী এক সময়ে একটু যখন বয়স্ক হলেন, তখন এই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এক পাহাড়ের সানুদেশে বসে তিনি কঠোর তপস্যা করতে লাগলেন, যে কৃষ্ণকে, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে তিনি প্রাপ্ত হতে চান। তখন এক সময় কৃষ্ণ এবং অর্জুন এই রথে করে সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। তখন তারা দেখলে পেলেন পথ থেকে কিছুটা দূরে একটা কন্যা এইরকম পাহাড়ের পাদদেশে বসে তপস্যা করছে। তখন রথ থামিয়ে কৃষ্ণ অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি যাও, এই যে কন্যা এইরকম নির্জন স্থানে পাহাড়ের পাদদেশে কি জন্য এরকম কঠোর তপস্যা করে চলেছে? তখন অর্জুন রথ থেকে নেমে সেই কন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, তুমি কেন এরকম নির্জন স্থানে এরকম কঠোর তপস্যা করে চলেছ? তখন সেই বিরজা কন্যা কালিন্দী তিনি অর্জুনকে জানালেন, আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, যার জন্য আমি এই কঠোর তপস্যা করছি। তখন অর্জুন ফিরে এসে কৃষ্ণকে বললেন যে হে সখা, এই কন্যা তোমাকে প্রতিরূপে পাবার জন্য এরকম কঠোর তপস্যা করে চলেছে। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি তাহলে এই কন্যাকে নিয়ে এসো। তখন অর্জুন ফিরে গিয়ে সেই কালিন্দীকে বললেন যে তোমার তপস্যা সফল হয়েছে, কৃষ্ণ তোমাকে পত্নীরূপে গ্রহণ করবেন, তুমি আমার সাথে আসো। তখন অর্জুন তাকে নিয়ে এলেন রথে উঠে। কৃষ্ণ সেই কালিন্দীকে দ্বারকায় নিয়ে গিয়ে ধুমধাম করে
তাকে বিবাহ করলেন। তো সেই হচ্ছে কৃষ্ণের প্রধান যে 8 পাটরানী আছে তার একজন কালিন্দী। আর এই দিকে কি হয়েছে, শ্রীমতী রাধারানী তখন কৃষ্ণের পদপ্রান্তরে লুটে কান্না করে বলছেন, এই যে শ্রীদাম আমাকে অভিশাপ দিল, আমি শ্রীদামকে অভিশাপ দিয়ে দিলাম, এখন এর কি হবে? তখন শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, বহুদিন থেকে মত্ত লোক আমাকে ডাকছে, সেখানে লীলাবিলাস করবার জন্য, জগৎবাসীকে এই ব্রজ প্রেম প্রদান করবার জন্য আমাকে যেতে হবে, আর তোমাকেও আমার সহায়তা করবার জন্য সেখানে যেতে হবে। তখন শ্রীমতী রাধারানী বললেন, যেখানে বৃন্দাবন ধাম নেই, যেখানে গোবর্ধন পর্বত নেই, যমুনা নদী নেই, সেখানে গিয়ে আমি থাকতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, চিন্তা করো না, আমার ইচ্ছায় এই ব্রজ গোলক বৃন্দাবন থেকে 84 ক্রোশযুক্ত ভূমি এই মত্তলোকে প্রকাশিত হবে ভৌম বৃন্দাবন নামে ব্রজধাম, আর সেখানে তুমি আবির্ভূত হবে। বোঝা গেল? 84 ক্রোশযুক্ত ভূমি আবির্ভূত হবে, সেখানে যমুনা নদী বিরজা সে যাবে। তারপরে কৃষ্ণের ইচ্ছায় তখন এক সময়ে যে গোবর্ধন পর্বত, এই ভারতবর্ষের পশ্চিম দিকে শালমলী নামক একটা দ্বীপ আছে, সেখানে দোনাচল মুনির পুত্ররূপে গোবর্ধন পর্বত জন্মগ্রহণ করলেন। তারপরে একটা মুনি সেই গোবর্ধন পর্বতকে নিয়ে, তার ইচ্ছা ছিল তিনি কাশীধামে নিয়ে আসবেন। তো সেখান থেকে যখন আসছিলেন, যখন বৃন্দাবন ধামের উপরে আসছেন, তখন তিনি কি করেছিলেন, গোবর্ধন পর্বতকে সেখানে নামিয়ে সেই ব্রজধাম দেখছিলেন। তারপরে যখন তিনি আবার সেই গোবর্ধন পর্বতকে উঠিয়ে তিনি কাশীধামে নিয়ে যাবেন, তখন আর গোবর্ধন উঠছে না, বলছে না, এই যে স্থান ব্রজধাম, ব্রজ বৃন্দাবন, ভৌম বৃন্দাবন, এটাই আমার নিত্য বাসস্থান, আমি এখানেই থাকব। তখন সেই মুনি রেগে গেল যে তুমি আমার সঙ্গে যাবে না, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ, যে আজ থেকে প্রতিদিন তুমি 1 তিল পরিমাণ সময়ে কি করবে, নিজ দিকে দেবে যেতে থাকবে। একটা তিল কতটুক? এতটুক, প্রতিদিন তিল পরিমাণ। তো এরকম যদি 30টা তিল এক জায়গায় করেন, দেখবেন এতটা। বোঝা গেল? 30 দিনে 1 মাস, প্রতিদিন একটা তিল পরিমাণ দেবে যাচ্ছে। এরকম 1 মাসে এতটা দেবে যাচ্ছে, আর 12 মাসে এতটা দেবে যাচ্ছে। বোঝা গেল? তো এইরকম করে প্রতিদিন তিল তিল করে গোবর্ধন পর্বত দেবে যাচ্ছে। মাধবেন্দ্র পরিবার যখন বৃন্দাবনে গিয়েছিলেন, গোপাল উত্তোলন করলেন, শোনা যায় যে তখন এই গোবর্ধন পর্বত আজ থেকে 500 বছরও কিছু কাল পূর্বে যে এত উঁচু ছিল যে সেই বিকাল যখন হয়ে যেত, 3টা 4টা যখন বেজে যেত, পশ্চিম দিকে সূর্য হেলে যেত, তখন এই গোবর্ধন পর্বতের যে ছায়া সে মথুরা পর্যন্ত চলে যেত। বোঝা গেল? কিন্তু এখন অনেক দেবে গেছে এই 500 বছরই। এবং আমি 1982 সালে প্রথম বৃন্দাবনে গেছি, তখন বৃন্দাবনে গিয়ে গোবর্ধন পর্বত যত উঁচু দেখেছিলাম, এখন তার থেকে এই ধরুন 36-37 বছর পার হয়ে গেছে, এখন গেলে দেখা যায় অনেক নিচু হয়ে গেছে। আমাদের একজন মহারাজ বলেছিলেন, এই যে গোবর্ধন পর্বত প্রতিদিন 1 তিল পরিমাণ সময়ে সে দেবে যাচ্ছে, আর কয়েকশো বছর পরে যে সমস্ত ভক্তরা গোবর্ধন পর্বত পরিক্রমা করবেন, পরিক্রমা রাস্তাটা মার্গটা একই থাকবে, কিন্তু গোবর্ধন পর্বতটা আর দেখা যাবে না। তারা তখন বলবেন এই জায়গায় গোবর্ধন পর্বত ছিল। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো এইভাবে গোবর্ধন পর্বত এলেন, যমুনা নদী এলেন, বৃন্দাবন ধাম 84 ক্রোশযুক্ত ব্রজধাম প্রকাশিত হলো। তারপরে কৃষ্ণ আবির্ভূত হলেন এবং এই রাধারানী তিনি আজকের এই অষ্টমী তিথিতে আবির্ভূত হলেন। তো রাধারানীর এই ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভাব হওয়ার বিভিন্ন শাস্ত্র গ্রন্থে, মানে বিভিন্ন কল্পে বিভিন্ন রকমভাবে তিনি আবির্ভূত হয়েছেন। তো সেই যে গোকুলে মহাবনে
রাবলাক্ষ নামক গ্রামে মহাভানু নামক একজন পরম ধার্মিক বৈষ্ণব গোপ ছিলেন। তার 5টা পুত্র ছিল, রত্নভানু, চন্দ্রভানু, বিষভানু, প্রভানু, প্রতিভানু। তার ভিতরে বিষভানু তিনি রাজ্যপাট গ্রহণ করলেন। তার অনেক কাল কোনো সন্তান আদি হচ্ছিল না। তখন এক সময় তিনি যমুনার তীরে কঠোর তপস্যা করছিলেন। তখন এক সময় দৈববাণী হলো যে হরিনাম বিনা কোনো কার্য সিদ্ধি নয়। তুমি যে কঠোর তপস্যা করছো, যজ্ঞ করছো, হরিনাম করতে হবে। তখন তিনি উঠলেন, উঠে সেখানে ক্রতুমুনির নিকটে গেলেন, ক্রতুমুনির আশ্রম। তিনি তখন তাকে হরিনাম প্রদান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো যজ্ঞ করো, তপস্যা করো, আদ্য অন্ত মধ্যে সর্বত্রই এই হরিনাম গাইতে হবে, তাহলে কার্য সিদ্ধি হবে। তখন তিনি কার্য সিদ্ধি করে সেই কাজ করতে লাগলেন। এক সময় তাকে কি করা হলো, দৈবাত তিনি একটা ডিম্ব প্রাপ্ত হলেন, ডিম্ব সোনার মতন। তো সেই ডিম্ব নিয়ে তিনি তাড়াতাড়ি গৃহে ফিরে এসে তার পত্নী কীর্তিদাকে সেই ডিম্ব প্রদান করলেন। তো সেই ডিম্ব সুন্দর করে রাখা হলো, তার আরাধনা করা হলো। তার কিছুদিন পরে সেই ডিম্ব থেকে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই সুন্দর এই দিব্যকন্যা রাধারানী পরিস্ফুটিত হইলেন। এটা একটা গল্পের কথা। আর আমাদের রূপ গোস্বামী পাদ তিনি কিনা ললিত মাধব গ্রন্থে বর্ণনা করেছেন যে এক সময়ে যখন যে হিমালয় পর্বত, তার পত্নী হচ্ছে কি মেনকা, তো যে তার পূর্ব জন্মে যে সতী তিনি দেহত্যাগ করেছেন প্রতিনিন্দাসনে, পরজন্মে এই হিমালয় পর্বতের কন্যারূপে উমা রূপে তিনি আবির্ভূত হইলেন এবং উমা শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তারপরে এক সময় এই শিবের সাথে তার বিবাহ ঠিক হলো। তো সেই যে শিবের বিবাহে যে ব্রহ্মা, তারপরে যে নারায়ণ, বিষ্ণু, যত দেবতাগণ আছে, যত লোকপালগণ আছে, মুনি ঋষিগণ আছে, তারা সকলেই সেখানে উপস্থিত হলেন মহা ধুমধামের সাথে। সেই পার্বতীর সাথে, পর্বতরাজের কন্যা বলে তার নাম হলো পার্বতী, তার ধুমধামে তার বিবাহ হলো, শিব পার্বতীর বিবাহ। তখন সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতে থাকা যে বিন্ধ্যাচল পর্বত আছে, তিনিও সেখানে উপস্থিত হলেন। তিনি দেখে তো অবাক হয়ে গেলেন, আবার মনে তার কিছু দুঃখ হলো যে তারা স্বজাতীয়, তো সেই একটা পর্বত, উনি আর একটা পর্বত, হিমালয় একটা পর্বত। সেই পর্বত হিমালয় তার কন্যার বিবাহে এমন সুন্দর একজন জামাতা পেয়েছে, এত ধুমধামের সাথে তার বিবাহ হলো। তখন তার মনে একটু দুঃখ হলো। তখন সে গৃহে ফিরে এসে সে ভগবান নারায়ণের উদ্দেশ্যে কঠোর তপস্যা করতে লাগলেন। খুব করে তপস্যা করতে লাগলেন। তখন একসময় ভগবান নারায়ণ তাকে দেখা দিলেন, বললেন, কেন তুমি আমার দর্শন অভিলাষী হয়ে এইরকম কঠোর তপস্যা করে চলেছ? তখন সেই বিন্ধ্যাচল পর্বত বললেন যে পর্বত, যে হিমালয় পর্বত যে এইরকম একটা কন্যা পেয়েছে, কন্যার দ্বারা সে শিবকে জামাতা রূপে পেয়েছে, তো আমি এমন একটা কন্যা সন্তান প্রাপ্ত হতে চাই, সেই কন্যার বিবাহে এমন আমি একটা জামাতা প্রাপ্ত হতে চাই যেই জামাতার কাছে ব্রহ্মা শিব সকলেই তার দ্বারস্থ হবে। তখন ভগবান নারায়ণ বললেন, ঠিক আছে, তথাস্তু, তোমার যখন এরকম ইচ্ছা তাই হবে। তখন নারায়ণ আবার চিন্তা করলেন যে ব্রহ্মা শিব যার দ্বারস্থ হবে তাহলে তো আমাকেই যেতে হবে। তখন যথা সময়ে সে বিন্ধ্যাচল পর্বতের 2টা যমজ কন্তা সন্তানের জন্ম হলো, বোঝা গেল। তখন সেই কী করেছিলেন, বিন্ধ্যাচল পর্বত অনেক মুনি ঋষিগণ ডেকে সেই কন্যাদয়ের জাতকর্ম অনুষ্ঠান করাচ্ছিলেন। জন্মের করে জাতকর্ম অনুষ্ঠান করানো হয় না, সেখানে মুনি ঋষিরা যজ্ঞবেদী করেছে, যজ্ঞ আহুতি প্রদান করছে, সমস্ত লোকজন তার বন্ধু বান্ধব তারা সেখানে উপস্থিত। আর সেই কন্যাদিটাকে 2টা দোলনায় নিকটস্থ স্থানে রাখা হয়েছে।
সেখানে দাসীরা আছে, ছোট ছোট ছেলে মেয়েরা আছে। আর এইদিকে কি হয়েছিল, ইতিমধ্যে নারদ মুনি তিনি সেই কন্যাদ্বয়কে দেখে তিনি বুঝতে পারলেন এ হচ্ছে গোলকেশ্বরী, স্বয়ং রাধারানী আবির্ভূত হয়েছে। হ্যাঁ, তখন তিনি দেখে কি করলেন, মথুরায় কংসের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে দেখো কংস, এই বিন্ধ্যাচল পর্বত এমন দুইটা কন্যা সন্তান প্রসব করেছে, এই কন্যার সাথে যার বিবাহ হবে সে হবে সমগ্র ঐশ্বর্যশালী, সমস্ত যশস্বালী, সমস্ত বীর্যশালী, এবং সমস্ত ব্রহ্মা বিষ্ণু শিব তার দ্বারস্থ, এই কন্যার সাথে যার বিবাহ হবে তার দ্বারস্থ হয়ে যাবে, তার অধীন হয়ে যাবে। এই কথা শুনে কংস তখন চিন্তা করলো খুব ভালো কথা, সে বিন্ধ্যাচল পর্বত এমন দুইটা কন্যা সন্তান প্রসব করেছে, তাইলে একটা কাজ করা যাক, সে কোনো রাক্ষসীকে পাঠিয়ে সে কন্যা দুইটাকে হরণ করে মথুরায় নিয়ে আসবো, আর এখানে তাদেরকে লালন পালন করা হবে, তারা যখন বড় হবে আমি তাদেরকে বিবাহ করব। এইরকম চিন্তা করে তখন পুতনাকে ডাকলেন যে পুতনা, তুমি শোনো, তুমি বিন্ধ্যাচল পর্বতে যাও, বিন্ধ্যাচল পর্বতের দুইটা কন্যা হয়েছে, তাদের জাতকর্ম অনুষ্ঠান চলছে, তুমি গিয়ে কি করবে, তোমার মায়া শক্তি দ্বারা সেই কন্যা দুইটাকে ধরে হরণ করে এই মথুরায় আমার কাছে নিয়ে আসবে, এই কন্যা দুইটা যখন বড় হবে আমি তখন তাদেরকে বিবাহ করব। তখন সেই পুতনা রাক্ষসী তো খেচরি, আকাশে উড়ে চলে যেতে পারে, সে তখন উড়ে চলে গেল, আর দেখছে সেখানে মুনি ঋষিরা যজ্ঞ করছে, সেই কন্যা দুইটাকে দোলনার উপরে শুয়ে রাখা হয়েছে। তখন সেই খেচরি পুতনা রাক্ষসী দুই হাত দিয়ে দুইটা কন্যাকে ধরে একবার আকাশ পথে উড়ে আসছিল। আর তখন সেখানকে নিকটস্থে যে সমস্ত দাসীরা ছোট ছোট ছেলেমেয়েরা ছিল তারা তখন চিৎকার করে উঠছে, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল। তখন মুনি ঋষিরা দেখলেন যে খেচরি সেই কন্যা দুইটাকে দুই হাতে ধরে নিয়ে চলে যাচ্ছে, তখন তারা কি করবেন, তারা সেই যে যজ্ঞ করছিলেন তো সেই যজ্ঞেতে তারা অসুর মারণ আহুতি প্রদান করলেন, যে অসুরটা এক্ষণে মাথা ঘুরে পড়ে যাবে, এইরকম তারা আহুতি প্রদান করলেন। তখন সেই খেচুরিটা পুতনা কি করল, মাথা ঘুরে একেবারে কন্যা দুইটা ছেড়ে দিল, আর ধরে রেখার শক্তি নাই। সেই যে কন্যা দুইটা তখন এই যে গোকুলের রাভেল নামক গ্রামের যমুনা নদীর উপকণ্ঠে যেখানে পদ্মবন আছে সেই পদ্ম ফুলের উপরে পাশাপাশি পড়ে রইল। এটা আমাদের একবার নাটক হয়েছিল, সে নাটকে বিশ্বজিৎ পুতনার ভূমিকায় অভিনয় করেছিল, আর কবির কৃষ্ণ কংস হয়েছিল, আমার মনে আছে, ওইখানে হয়েছিল। তো যাই হোক, তখন সেই সময়ে যে বিষভানু রাজা তিনি সেই যমুনার কূলে গিয়েছিলেন, পদ্মফুল তুলে এনে তিনি ভগবানের পূজা করবেন। যখন পদ্মফুল চয়ন করছেন তখন দেখলেন যারা পদ্মফুলের উপরে 108 দল পদ্ম বিশিষ্ট পাপড়িবিষ্ট পদ্মফুলের উপরে দুইটা কন্যা দুইটা পাশাপাশি পড়ে আছে। তখন সেই বিষভানু রাজা দুইটা কন্যাকে ধরে কোলে করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলেন। ফিরে এসে একটা কন্যাকে তার পত্নী কে কীর্তিদা সুন্দরীকে প্রদান করলেন, আরেকটা তার ভাই জ্যেষ্ঠ ভাই চন্দ্রভানুকে প্রদান করলেন। তো চন্দ্রভানু রাজা যেই কন্যাটা প্রাপ্ত হলেন পালন করলেন তার নাম হলো চন্দ্রাবলী, আর বিষভানু রাজা যেই কন্যা পালন করলেন তার নাম হলো রাধা ঠাকুরানী। হরে কৃষ্ণ। তবে এই যে রাধারানীর সাথে কৃষ্ণের যখন এই জগতে আসার কথা হচ্ছিল তখন রাধারানী কৃষ্ণকে বলছিলেন একটা কথা, যে আমি এই যে মত্তলোকে মত্ত জগতে ভৌম জগতে যাব, তো যতক্ষণ পর্যন্ত আমি তুমি আমার কাছে আসছো এটা আমি বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জগৎবাসী কাউকে আমি চক্ষু মেলে দেখব না। অর্থাৎ এই জগতে আবির্ভূত হয়েও আমি চক্ষু মুদ্রিত করে থাকব, যখন আমি বুঝতে পারবো যে তুমি এসেছ তখনই আমি কি করব, চক্ষু মেলে প্রথমেই আমি তোমাকে দর্শন করব। এটা শ্রীমতী রাধারানী বলেছিলেন। তাই সেই যে কন্যা যখন প্রাপ্ত হলেন বিষভানু রাজা খুব আনন্দ হলো, সকলেই সমস্ত গোপেরা নানা রকম দধি দুগ্ধ অন্ন বা বস্ত্র অলঙ্কার নিয়ে আসতে লাগলো,
সবাই খুব আনন্দ করছে, বাদ্য বাজনা বাজছে, কিন্তু তারা একটা ব্যাপার লক্ষ্য করলেন যে এই যে শিশুকন্যা দেখতে এত সুন্দর সুলক্ষণযুক্ত, কিন্তু চক্ষু মেলে তাকাচ্ছে না। তখন তারা খুবই দুঃখিত হলেন, হায় হায় এই কি হলো, এত সাধনা করে আর এরকম একটা অন্ধ বালিকা প্রাপ্ত হলাম। তখন কি হয়েছিল, সেই সময়ে সমস্ত গোপগোপীরা তারা এসে বিষবানু রাজার বাড়িতে এসে তার কন্যা দর্শন করতে লাগলো। আর ইতিমধ্যে কি হয়েছিল, নারদ মুনি তিনি এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে এলেন। যে কৃষ্ণের কৌশল রূপ তো অনেক দেখেছি, এই যে কৃষ্ণ ছোট্ট শিশুরূপে জন্মগ্রহণ করেছে, নন্দ মহারাজের গৃহে লালিত পালিত হচ্ছেন, এই ছোট্ট কৃষ্ণকে আমি দর্শন করব। তো নন্দ মহারাজের গৃহে এসে তিনি পালঙ্কে শায়িত কৃষ্ণকে দর্শন করলেন, তার স্তবস্তুতি করলেন। তারপর তিনি নন্দ মহারাজকে বললেন যে তোমার এই যে পুত্র হয়েছে, এই পুত্র ভগবান নারায়ণের তুল্য ঐশ্বর্যশালী, যশস্বালী, সমৃদ্ধশালী হবে। তুমি একে কী করবে, সাবধানে লালন পালন করবে। তখন বেরিয়ে গিয়ে নারদ মুনি তখন চিন্তা করলেন যে গোলকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ব্রজবনে তিনি আবির্ভূত হয়েছে, নিশ্চয়ই তার যে নিত্য প্রেয়সী গোলকেশ্বরী তিনিও এই ব্রজবনে কোথাও কোনো গোপগৃহে আবির্ভূতা হয়েছেন, তাকে আমার দেখতে হবে। তখন নারদ মুনি অতিথি হয়ে বিভিন্ন গোপগৃহে যেতে লাগলেন। তারা সমাদরে নারদ মুনিকে গ্রহণ করলেন, আসন দিলেন। নারদ মুনি তখন জিজ্ঞাসা করলেন যে তোমার পুত্র কন্যা কয়টা আছে, তাদেরকে নিয়ে এসো। তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে লাগলো, তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে লাগলো। কিন্তু এইভাবে প্রতি ঘরে ঘরে যেতে লাগলেন, কিন্তু গোলকেশ্বরীর খোঁজে তিনি বেরিয়েছেন। এইভাবে ঘুরতে ঘুরতে যখন সেই গোকুল মহাবনের রাভেলে গ্রামে বিষবানু রাজার গৃহে গেলেন, বসলেন, তখন পুত্রকন্যার কথা জিজ্ঞাসা করলেন। তখন বিষবানু রাজা প্রথমে তার যে পুত্র শ্রীদামকে নিয়ে এলেন। তো শ্রীদামকে দেখে নারদ মুনি তাকে ধরে কোলে করলেন, আলিঙ্গন করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, হে বিষবানু রাজা, তোমার এই যে পুত্র পরম সৌভাগ্যশালী, এই কৃষ্ণ বলরামের সখা হবে, তাদের সাথে লীলাবিলাস করবে, গাভী চড়াবে, তুমি সাবধানে এই পুত্র লালন পালন করবে। যখন নারদ মুনি উঠে আসবেন, তখন বিষবানু রাজা বললেন যে আপনি তো আমার পুত্রকে দেখলেন, আমার বাড়ির অভ্যন্তরে আমার আরেকটা কন্যা সন্তান আছে, কিন্তু সেই কন্যা সন্তান চোখ মেলে কাউকে দেখছে না, তাকাচ্ছে না, অন্ধবৎ একটা কন্যা আছে। তখন নারদ মুনি বাড়ির ভিতরে গেলেন। আজ শ্রীমতী রাধারানীকে দর্শন করে নারদ মুনি বুঝতে পারলেন এই হচ্ছে গোলকেশ্বরী শ্রীমতী রাধারানী। তখন তিনি ইঙ্গিতে বিষবানু রাজাকে বললেন যে আপনি এই কক্ষ থেকে অন্যত্র একটু যান, আমি একাকী এই কন্যাকে দর্শন করব। তখন নারদ মুনি সেই গোলকেশ্বরী রাধারানীর কাছে প্রার্থনা করছেন যে তুমি তোমার নিত্য কৌশল মূর্তিতে আমাকে দেখা দাও, তোমার যে গণ সখীগণ সহ আমাকে দেখা দাও। তখন শ্রীমতী রাধারানী তার সখীগণ সহ নারদ মুনিকে দর্শন দিলেন। হরে কৃষ্ণ। তারপরে নারদ মুনি তার অভিলাষ পূর্ণ হলো, তিনি চলে গেলেন। আর শ্রীমতী রাধারানী আবার অন্ধ বালিকার ন্যায় তার খট্টের উপরে রইলেন। আর এইদিকে সমস্ত গোপগোপীরা তারা এসে কি করছিলেন, এই বিষবানু রাজার এই কন্যাকে দর্শন করতে আসছেন। আর এইদিকে গোকুল থেকে নন্দ যশোদা এবং তারাও তখন ঠিক করলেন যে কীর্তিদার একটা কন্যা সন্তান হয়েছে, চলো আমরা একদিন যাই, সেই কীর্তিদার কন্যা সন্তানকে দর্শন করব। তখন নন্দ যশোদা এবং কৃষ্ণকে নিয়ে তারা রাভেলে সেই বিষবানু রাজার গৃহে এলেন। হরে কৃষ্ণ। তখন কি হলো, তখন দুই সখী মানে কীর্তিদার যশোদা দুজন সখী আছেন, তারা পরস্পর মিলন হলেও তখন তাদের কন্যার কথা জিজ্ঞাসা করতে তারা কীর্তিদার দুঃখ করে বললেন যে তোমাকে আমি কি বলবো যশোদা, এত সাধনা করে সুন্দর সুলক্ষণযুক্ত কন্যা আমরা প্রাপ্ত হয়েছি, কিন্তু বড়ই পরিতাপের বিষয় সেই কন্যা হয়েছে কি অন্ধ।
তখন সেই মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে তিনি কি করলেন, যশোদা এই কীর্তিদার পিছে পিছে যেই কক্ষে রাধারানীকে শয়ন করে রাখা হয়েছে সেখানে গেলেন। সেখানে গিয়ে রাধারানীকে দর্শন করলেন। তখন এই যশোদার ইচ্ছা হলো রাধারানীকে তিনি কোলে নেবেন। তখন কৃষ্ণকে কি করলেন, তার কোল থেকে নামাই নিচে রাখলেন, আর রাধারানীকে তিনি কি করলেন, তার বাম অঙ্কে ধারণ করলেন, কোলে নিলেন। হ্যাঁ, আর এইদিকে কৃষ্ণ তখন নিচে থেকে মা যশোদার অঞ্চল ধরে টানছেন, কান্না করছে, তিনিও কোলে উঠবেন। হ্যাঁ, তখন যশোদা কি করেছে, তার ডাইন অঙ্কে কি করেছে, কৃষ্ণকে কোলে নিয়েছে। দেখে বাম অঙ্কে রাধারানী আছে, ডাইন অঙ্কে কৃষ্ণ আছে। এখন শিশুদের স্বভাব, তারা যদি কাছাকাছি কাউকে দেখে তখন কি করে, হাত দিয়ে তাকে স্পর্শ করতে যায়। কৃষ্ণ তখন হাত বাড়িয়ে রাধারানীর মুখে হাত দিয়েছেন, আর রাধা কৃষ্ণের হস্তস্পর্শ পেয়ে রাধারানী বুঝতে পারছে যে তার প্রাণপ্রিয় কৃষ্ণ এসে গেছে। তখন তিনি চোখ মেলে কৃষ্ণকে দর্শন করলেন। হরি হরি বল। এটা চণ্ডীদাসের পদ আছে, হরে কৃষ্ণ, যে ঠিক আছে, হরে কৃষ্ণ, যে হাসিয়া কাঁদিয়া দেখিনু বধুর মুখ, হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখিনু বধুর মুখ। আমি হাসে কেঁদে বধুর মুখ দর্শন করলাম। আর তার দিকে দেখে রাধারানী চোখ মেলে তাকিয়েছে, দেখেই দুইজন মা কীর্তিদার যশোদার দুভার মনে খুব আনন্দ বাড়িল, এবং যশোদার সাথে কীর্তিদার এই যে সখ্য ভাব সেটা আরও গাঢ়তর হইল, যে যশোদা আমার গিরে এসছে কৃষ্ণকে কোলে নিয়ে, আর রাধারানী চোখ খুলে গেছে। হরে কৃষ্ণ। তো যাই হোক, এইভাবে কি হয়েছে, এই কৃষ্ণের কথা, রাধারানীর আবির্ভাবের কথা বর্ণিত আছে।